টানা 14 বছর 2012 সাল থেকে কারাগারে ছিলেন জামাতের এই যে শীর্ষ নেতা এটিএম আজহার। তাকে খালাস দিয়েছে রায়ে, এবং তারপরে আসলে আনন্দে মেতেছিলেন জামাত কর্মীরা। কিছু বাম সংগঠনের নেতাকর্মীরা এই রায়কে নিয়ে আসলে প্রশ্নবিদ্ধ করার বা এই রায়কে আবারও ফাঁসির দাবি আসলে জানাচ্ছিলেন। আজকে আসলে জামাত কর্মীরা যেটি বলছেন, এখানে মূলত যুদ্ধ অপরাধের যেই কথা বা যেই অভিযোগ, সেটি পুরোটাই একটা সাজানো নাটক ছিল। ভারতের চক্রান্তে মূলত এই ঘটনাগুলো ঘটেছে। সত্য কারামুক্ত দীর্ঘ 15 বছর যিনি জালিমের কারাগারে ছিলেন, সেই নেতা এটিএম আজহারুল ইসলাম ভাই সহ আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা মানবিক বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব। এটিএম আজহারুল ইসলাম ভাই আসার পরে কি জামাত ইসলামের ভিত্তিটা আরো মজবুত হলো কিনা? মজবুত হবে নিশ্চয়ই। তিনি আমাদের সাহসী নেতা, তিনি আমাদের বলিষ্ঠ নেতা। দীর্ঘ 15 বছর যিনি জেল জীবন ভোগ করে ত্যাগ কোরবানি পেশ করেছেন, নিশ্চয়ই তার এই ত্যাগ এবং কোরবানি আমাদের শুধু জামাত এবং ছাত্র শিবিরের কর্মী না, গোটা দেশবাসীর মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি করবে। যারা বিরোধিতা করছে এই রায়ে, তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে? আমরা তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই, তাদের জন্য সমবেদনা ছাড়া আমাদের কিছু বলার নেই। আসলে এটা ছিল একটা সাজানো নাটক। আপনারা জানেন যে এই শাহবাগেই এই বিচারের দাবিতে তারা একটা আন্দোলন গড়ে তুলেছিল, এবং এই 71-এর যে মীমাংসিত ইস্যু, সেটাকে সামনে নিয়ে এসে তারা জামাত নেতৃবৃন্দকে চিরতরে নির্মূল করার জন্য, খতম করার জন্য, এবং ইসলামী আন্দোলনকে বিশেষ করে বাংলাদেশে নির্মূল করার জন্য ইন্ডিয়ান প্রেসক্রিপশন অনুযায়ী তারা জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটিএম আজহারুল ইসলাম তিনিও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, এবং সর্বশেষ রিভিউ যে আবেদন সেখানে গিয়ে থেমেছিল, এবং এই পতিত স্বৈরাচারের এই পতনের মধ্য দিয়ে আজকে তিনি এখানে মুক্তি লাভ করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। এই সম্পূর্ণ যুদ্ধাপরাধ ইস্যুটি ছিল সাজানো, এবং এটি ছিল পূর্ব নির্ধারিত ইন্ডিয়ান প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে ইসলামী শক্তিকে দুর্বল করার এটি একটি উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্য তারা অনেকটাই হাসিল করতে পেরেছে শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির মাধ্যমে। কিন্তু ইতিহাস সাক্ষী, যে স্বৈরাচার এই শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে, সেই স্বৈরাচার কিন্তু বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশের আপামর জনগণ 18 কোটি মানুষ একযোগ হয়ে স্বৈরাচারকে এইসব জুলুম অত্যাচারের কারণেই আজকে তাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। ধন্যবাদ।